আমি তো আবার রাজনীতি খুব একটা বুঝি না, একটা উদাহরণ দিই আপনাদেরকে। বর্তমান বিজিবি চেনেন তো, বাংলাদেশ বর্ডার গার্ড, এনাদেরকে বলা হয়তো আগে বিডিআর। তো এই বিডিআর যখন এই যে আমাদের রৌমারী সীমান্তে যখন বিডিআর গেছে, এই রৌমারী বর্ডারের যখন তাদের অনুপস্থিতিতে 1 মাইল জায়গা তারা দখল করে নিছে, তো বিডিআররা তারা এবার হাতে বন্দুক নিয়ে তারা প্রতিহত করার জিনিস করছে, ওরা আসলেই ওদেরকে সব শেষ করে দিবে। তো 100 জন ভারতের বিএসএফ যখন সীমানার ভিতরে খুঁটি কাটতে আসছে, বাংলাদেশের বিজিবি সব বন্দুক হাতে নিয়া, নলা হাতে নিয়া এক একটার বুকে গুলি ছুড়ে সবগুলোকে জাহান্নামের বাসিন্দা বানায় দিয়েছে। আল্লাহু আকবার। এই কারণে তখন থেকেই ভারতের দালালেরা, আমাদের একজনের শ্বশুর বাড়ি ওখানে বলতেছিলাম, তো সেই সময় থেকে তারা নীল নকশা আঁকা শুরু করছে বাংলাদেশের উপর। এরপরে এই হায়নারা, ভারতের এই দালালেরা বাংলার জমিনকে কলঙ্কিত করার জন্য, মুসলমানদের শরীরে দাগ লাগানোর জন্য, আপনারা এই বিডিআরের ঘটনার পরে পিলখানার হত্যাকাণ্ড দেখেছেন। পিলখানাতে মেজর জেনারেলদেরকে হত্যা করা হয়েছে, যাদের পিছনে কোটি কোটি লক্ষ লক্ষ রাষ্ট্রীয় সম্পদ ব্যয় করা হয়। সোনার টুকরা বিডিআর, সেই বিডিআরদের মেজর জেনারেলদেরকে হত্যা করা হয়েছে এই ভারতের দালালেরা। তখন থেকে আজ পর্যন্ত এই বাংলা জমিনকে কলঙ্কিত করার জন্য সেই দোসরেরা তারা মাঠে ময়দানে নেমে চারদিকে উৎপেতে আছে। আজকেও দেখলাম একজন ইসকনকে নিয়ে কথা বলার কারণে মুহতামিমকে ধরে মারধর করেছে। বক্তা কেন এই কথা বলেছে, আমি এই মাহফিল থেকে ব্যর্থ কণ্ঠে জানিয়ে দিতে চাই, আল্লাহর জাতের কসম করে বলি, বাঙালি মুসলমান যেমন চালাক, বাঙালি মুসলমান তেমনি ভাবে ঈমানওয়ালা, বাঙালি মুসলমান তেমনি ভাবে 2 চোখের পানি নিজের চোখ দিয়ে ছড়াইয়া আল্লাহর কাছে মুনাজাত পর্যন্ত কবুল করতে পারে। হিন্দু দালালেরা, ইসকনের দালালেদেরকে সাবধান করতে চাই, আল্লাহর জমিনে এই বাংলাদেশ নামক ছোট্ট ভূখণ্ডে যদি কোন রকম নীল নকশা আঁকার চেষ্টা করো, তো মনে রাখো, বাঙালি জনসংখ্যায় কম হলেও বদরের যুদ্ধে যেমন 313 জন মিলে হাজার হাজার কাফেরদেরকে ধূলিসাৎ করে দিয়েছে, ঠিক তেমনি ভাবে 20 কোটি বাঙালি তোদের 150 কোটি হিন্দুদেরকে মুহূর্তে তলায় দিতে সক্ষম, মুহূর্তে এই আল্লাহর জমিন থেকে বিদায় করে জাহান্নামের বাসিন্দা করে দিতে সক্ষম, জাহান্নামের বাসিন্দা করে দিতে সক্ষম। বলেন ঠিক কিনা ঠিক? বলেন চিৎকার বলেন। আল্লাহর জমিনে বাংলাদেশ নামক ছোট্ট ভূখণ্ডে কোন রকম চালাকি করার চেষ্টা করেন না। মুসলমানের ভূখণ্ড, শাহজালাল শাহপরানের ভূখণ্ড, এখানে আমাদের অনেক অলিতে গলিতে অনেক আল্লাহওয়ালা সাহিত্য আছেন, ঠিক না বেঠিক? কথা বলেন। দেখেন, যারা বর্তমান বেশি ভারত বিরোধী, এরাই আমি মনে করি সবচেয়ে বেশি দেশপ্রেমিক। বলেন ঠিক না বেঠিক? আর জোরে বলেন না কেন? ঠিক না বেঠিক? মোহতারাম হাজির,